নমস্কার, শ্রাবণীস কিচেন থেকে আমি শ্রাবণী তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে নতুন রেসিপি শুরু করছি। আজকের রেসিপির নাম, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা, পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকো এই কামনাই করি। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ, অফুরন্ত ভালোবাসা জানাই। আর যারা এখনও করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার পরিবারের সদস্য হয়ে যাও। সকলকে পুরো ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজ আমার রেসিপি শুরু করছি। এসো, সবজি দিয়ে মরিচ ঝোল কিভাবে আমি করি সেটাই তোমাদের সঙ্গে আজ আমি দেখাচ্ছি। তার জন্য নিয়ে নিয়েছি কিছু সবজি। এখানে আছে ঝিঙে, আলু আর পটলটা এইভাবে কেটে নিয়েছি। আর ঝিঙে একদম গা ছুলে দিইনি, একটু একটু কিন্তু রেখেছি, দেখো জাস্ট একটু একটু রেখেছি। শীতটা চেঁচে ছেড়ে দিয়ে ফেলে দিয়েছি, আর একটুখানি গায়ে রয়েছে। আচ্ছা, এর জন্য আমি নেবো একটুখানি বড়া তৈরি করব। তার জন্য একটুখানি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে। আর এবারে আমি সেটাকে পিষে নিয়ে ভালো করে ফেটে নিয়েছি। খুব ভালো করে কিন্তু এটা ফেটাতে হবে। ফেটানোর পর এটাকে আমি একটু বড়া করে ভেজে নেবো, খুব অল্প তেলে ভাজবো, বেশি না। দেখো আমি কড়াতে গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি, খুবই সামান্য তেল দিয়েছি, এটা দিয়ে এপিট ওপিট করে ভাজবো। আর তার জন্য নিচে একটা মশলা, সেই মশলার মধ্যে যাচ্ছে আদা, গোলমরিচ, যাচ্ছে কালো জিরে 1/4 টিস্পুন, আর 1/4 টিস্পুন দিয়েছি রাঁধুনি। এটা একটা পেস্ট করবো, এটা আমি শিলে পেস্ট করে নিয়ে আসছি। তাহলে বড়াটা ভাজবো। আর বড়াতে কিন্তু কিছু দিইনি, এখন একটু দিয়ে দিচ্ছি নুন। খুব ভালো করে ফেটিয়ে নিয়ে আরেকবার ফেটিয়ে নেবো, নিয়ে বড়াগুলো ভেজে নেবো। আর এই বাটনাটা বেটে নিয়ে আসছি শিলেতে। এটা তেলে একটু ভাজা ভাজা করে নিলাম, সামান্য নাড়াচাড়া করলাম। এবার দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো, যেমন সবজি থাকবে সেই বুঝে দেবে। তার সঙ্গে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। আমি একটুখানি চাপা দিয়ে দিলাম, দিয়ে তারপর মশলা দিচ্ছি। দেখো বড়াগুলো তেলে আমি দিচ্ছি, গ্যাসটা একটু কমিয়ে দিই, গ্যাসটা একটু হাই হয়ে গেছে। এইভাবে ছোট্ট ছোট্ট করে বড়া আমি এই তেলে ভেজে নেবো, এপিট ওপিট করে জাস্ট ভেজে নেবো। আর অবশ্যই কিন্তু ফেটাবে, না ফেটালে কিন্তু ঝোলটা ঢুকবে না, তখন শক্ত হয়ে যাবে বড়াগুলো। আমি দুপাশ খুব ভালো করে ভেজে নিয়ে আসছি। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি আর একটুখানি তেল দিলাম, দেখো তেল কিন্তু বেশি না, খুবই সামান্য তেল দিয়েছি আমি। আর তার সঙ্গে দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন। এখানে তোমরা শুকনো লঙ্কা দিলেও দিতে পারো, আমি আর দিচ্ছি না। এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজি। চাপাটা খুলে দিয়েছি, খুলে এবারে বড়াগুলো দিয়ে দেবো। আলু, ঝিঙে, পটল 80% আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে এই বড়াটা দিয়ে একটু ফুটিয়ে নেব। আবার চাপা দিয়ে দিচ্ছি, 5 থেকে 7 মিনিটের মধ্যে হয়ে যাবে। তারপর তোমাদের আমি একদম সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। অসাধারণ টেস্টি হয়েছে এই মরিচ ঝোল। আর একটা জিনিস দিতে আমি ভুলে গেছি, ভেরি সরি। আমি এলাম তাই আবার তোমাদের কাছে। এখানে একটু জল আছে, যেতে ডালটা ফেটেছিলাম সেই বাটিতে একটু জল নিয়ে নিয়েছি। আর 1 চামচের মতো দিচ্ছি চালের গুঁড়ি। জিনিসটাকে একটু ঠিক করার জন্য আমি একটু চালের গুঁড়ি নিলাম এখানে। এটা ভালো করে গুঁড়িয়ে নিই। এবারে চাপাটা খুলবো, দেখো বেশ ভালো করে ফুটছে। এরকম যেন ভালো করে ফোটে, ওই পরেই চালের গুঁড়িটা দেবে। তারপরে ওপর থেকে আমি এই চালের গুঁড়িটা দিয়ে দিলাম। এটা একদম ভুলে গেছি, ভেরি ভেরি সরি।
সব কিছু দেওয়া হয়ে গেছে, আবার আমি চাপা দিয়ে দিচ্ছি। একদম তোমাদের আমি সার্ভ করে দেখিয়ে দেবো। সবজি দিয়ে মুড়ির ঝোল আমার হয়ে গেছে, আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিলাম। অসাধারণ টেস্ট হয়েছে, তোমরা অবশ্যই করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আর বড়াগুলো কিন্তু অবশ্যই বেটে নিয়ে ভালো করে ফেটিয়ে নেবে, নাহলে কী হবে, ভেতরে ঝোল ঢুকবে না, শক্ত হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তাহলে অবশ্যই করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আর এটা একটুখানি ভালো করে ভিডিওটা দেখে নিয়ে করো, অসাধারণ টেস্ট হয়েছে এটা। আর লাইক দিতে ভুলো না, আমার সঙ্গে থেকো। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তার সঙ্গে কিন্তু বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে। আর যারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার একটা পরের ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো। নমস্কার।